আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন নীলুফার হোসেন। আপনার আগের ইমেলের আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। আপনি জানতে চেয়েছেন, কেউ কবিরা গুনাহ করেও কি মুমিন হতে পারবে? কবিরা গুনাহকারী ব্যক্তি তিনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের আকীদা হচ্ছে সেটা হলো এই যে কবিরা গুনাহকারী ব্যক্তি ফাসিক, কিন্তু সে মুমিন যতক্ষণ পর্যন্ত তিনি কবিরা গুনাহকে ইস্তেহলাল না করবেন, হালাল বৈধ মনে না করবেন, গুনাহ হিসেবে জেনে ভুলে অথবা শয়তানের প্রবঞ্চনার কারণে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন, তাহলে তিনি কিন্তু কাফির হয়ে যাবেন না। মানে তিনি ঈমানের গণ্ডিতে থেকে যাবেন, কিন্তু তার এই কাজটি ফিস্ক, মানে আল্লাহ তাআলার আনুগত্য থেকে বাহিরের কাজ হয়ে যাবে। এজন্য কবিরা গুনাহকারী ব্যক্তি হচ্ছে মুমিন ফাসিক, সেক্ষেত্রে তাকে কাফের বলা জায়েজ নেই। শুধুমাত্র কাফির বলেছেন খারেজি সম্প্রদায়। খারেজি যারা রয়েছে তারা বলেছে যে কবিরা গুনাহকারী ব্যক্তি সে কবিরা গুনাহের মাধ্যমে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, ঈমান থেকে পরিপূর্ণরূপে বের হয়ে যাবে। যেই কোনো ধরনের কবিরা গুনাহ করলেই ঈমান থেকে বেরিয়ে যাবে। খারিজিদের আকীদা হচ্ছে এটি। পরবর্তী সময়ে খারিজিদের তিনটি দল, একটি হচ্ছে সাফাদিয়া, আরেকটি হচ্ছে আজারেকা, আরেকটি নাজদাত। এই তিনটি দল এই বিষয় নিয়ে টানাহেঁচড়া করে। টানাহেঁচড়া করতে করতে খারিজিদের বেশিরভাগ লোকদের বক্তব্য হচ্ছে সেটা হলো কবিরা গুনাহকারী ব্যক্তি কাফের হবে, কিন্তু এই কুফুরিটা মানে কুফর দুনা কুফর, মানে এটা পরিপূর্ণ কুফুরি না, আংশিক কুফুরি বা কুফরে আমলি, কুফরে আমলি যেটাকে বলা হয় থাকে। ফলে খারিজিদের এই পৃথিবীর মধ্যে একটি দেশ প্রতিষ্ঠিত রয়েছে যারা আবদুল্লাহ ইবনে ইবাদ আল খারিজি এর অনুসারী, ইবাদি সম্প্রদায় বা ইবাদি মাযহাবের অনুসারী। বর্তমান ওমান পরিপূর্ণ দেশটাই খারিজিদের অনুসারী এবং এই আকীদা বিশ্বাসী ইবাদি মাযহাবের অনুসারী। তাদের বক্তব্য হচ্ছে যে যদি কেউ গুনাহ করে থাকে, গুনাহগার ব্যক্তি, সে কাফের হয়ে যাবে। কাফের হবে যে, কিন্তু পরিপূর্ণ কাফের হবে না। কি কাফের হবে? কুফরুন দুনা কুফর, কুফরে আমলি হবে। মানে তার এই কুফরিটা আমলের দিক থেকে কাফির হবে, ইসলামের পরিধি যেটা আছে সীমারেখা থেকে সে বের হয়ে যাবে না। কিন্তু প্রথম যুগে যখন খারিজিদের আবির্ভাব ঘটে, খারিজিদের প্রথম ইমাম যখন আবদুল্লাহ ইবনে ওয়াহাব রাসেবি যখন বক্তব্য দিয়ে থাকেন, তখন থেকে খারিজিদের বক্তব্য ছিল, ইবনুল আসরাকের বক্তব্য এটাই, সেটা হচ্ছে এই যে কবিরা গুনাহ করলেই সে পরিপূর্ণরূপে কাফের হয়ে যাবে, কবিরা গুনাহ করলেই ঈমান থেকে খারিজ হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। আহলুস সুন্নাত ওয়াল জামাত এক্ষেত্রে মধ্যম পন্থার অনুসরণ করেছে, সেটা হচ্ছে কবিরা গুনাহ মানুষদেরকে আল্লাহ তাআলার আনুগত্য থেকে বের করে নিয়ে যায়, কিন্তু এর মাধ্যমে সে ঈমানের যে মূল গণ্ডি রয়েছে সেই গণ্ডি থেকে বের হয়ে যাবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, কিবলার দিকে থুতু ফেলা যাবে না, এটা কি সব সময়ের জন্য, যেমন রাস্তাঘাটে চলার সময়? হ্যাঁ, সব সময়ের জন্য। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, নিষেধ করেছেন, বরং কঠিনভাবে নিষেধ করেছেন। এই মর্মে যে হাদিসগুলো রয়েছে সবগুলো হাদিসের মধ্যে কঠিন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন। সুতরাং কিবলার দিকে থুতু ফেলার বিষয়টি, এটাকে মানে ঈমানদার ব্যক্তিগণ কিভাবে দেখবেন? এটা হচ্ছে কিবলাকে অবমাননা করার মতো। কারণ
আমরা যে কিবলার দিকে আমাদেরকে মানে মুখ ফিরাতে বলা হয়েছে, এর মর্যাদার বিষয়টি যাতে করে ইমানদারদের সর্বক্ষণিক তাদের অন্তরের মধ্যে থাকে। ইস্তেকবালুল কিবলা এর বিধানটি তাদের সব সময় যেন তাদের অন্তরের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি নিষেধ করে দিয়েছেন। কয়েকজন আলেম বলেছেন যে এই মাসআলাটি শুধুমাত্র প্রযোজ্য হবে মসজিদের মধ্যে সালাতের ক্ষেত্রে। মানে এটা একদল ওলামায়ে কেরামগণ এটাকে তাকিদ করেছেন, মানে এই ধরনের কন্ডিশনের মধ্যে নিয়ে এসেছেন। মসজিদে সালাতের ক্ষেত্রে কিবলা দিকে থুতু ফেলতে পারবে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্যগুলো একসাথ করলে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যেটা, সেটা হলো এই মূলত এর মধ্যে মানে যাতে করে কিবলা এর তাজিমের বিষয়টি অন্তরের মধ্যে ইমানদার ব্যক্তিগণ অন্তরের মধ্যে সব সময় সার্বক্ষণিক থাকে। মূলত এটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এটাকে এস্টাবলিশড করার জন্য, অন্তরের মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে মানে সর্বাবস্থায় মানে কিবলাকে যাতে কোনোভাবেই অবমাননা না হয়, কিবলার দিকে বা সেদিকে থুতু ফেলা এই কাজটি নিষিদ্ধ, হারাম কাজ। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও জানতে চেয়েছেন, টয়লেটে থাকা অবস্থায় বাইরে থেকে যদি সুমধুর কোরআন তেলাওয়াত স্পষ্ট শোনা যায় তখন মনোযোগ কি হবে? কোরআনের তেলাওয়াত যদি শোনা যায়, শর্ত নয় যে আপনাকে কোরআন তেলাওয়াতের জন্য মনোযোগ দিতে হবে, কারণ আপনি কোরআন তেলাওয়াতের জন্য যাননি, টয়লেটে কেউ কোরআন তেলাওয়াতের জন্য অন্য কাজে গিয়েছেন, আপনি যে কাজের জন্য গিয়েছেন সে কাজে মনোযোগ দিবেন। আরবি ভাষার একটি মানে কায়দা রয়েছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মূলনীতি, এবং এটাকে ফিকহুল ইসলামীতেও গ্রহণ করা হয়েছে। মানে ফকিগণ এই কায়দাটাকে অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। সেটা হচ্ছে এই আল মাশগুলু লা ইউশগাল। মাশগুল মানে ব্যস্ত ব্যক্তিকে আর ব্যস্ত করা যায় না, কারণ কেউ যদি কোনো একটা কাজের প্রতি ব্যস্ত রয়েছে তাকে নতুন ব্যস্ততা দেওয়া জায়েজ নেই। আপনি যেই ব্যস্ততার মধ্যে গিয়েছেন সেটা আপনার একটা আমল, তো অবশ্যই আমল, এবং সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ওই গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক। সুতরাং আপনাকে কোরআন তেলাওয়াতে মনোযোগ দেয়া, একসাথে দুই কাজে মনোযোগ দেওয়ার বিধান নেই। তাই এই জন্য কোরআন তেলাওয়াতের জন্য আপনাকে মনোযোগ দিতে হবে না, আপনি শুধুমাত্র যে কাজে গিয়েছেন সে কাজেই মনোযোগ দেবেন, এটাই হচ্ছে বিধান। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, মসজিদে নববীতে ছাতার নিচে এবং হারাম শরীফের বাইরের চত্বরে যেখানে জামাত হয় সেখানে গিয়ে বসার পূর্বে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। মসজিদে নববীতে ছাতার নিচে বাউন্ডারির বাইরে মানে বসার ব্যাপারে আলেমদের বক্তব্য হচ্ছে এটি মসজিদের হুকুমের মধ্যে আসবে না। যেমনিভাবে আপনি বলেছেন যে বাইরের ছত্তরে অথবা রাস্তায় মক্কায় যদি কেউ বসেন তারই একই হুকুম হবে। যদি মানে মসজিদুল হারামের যে বাউন্ডারি আছে বাউন্ডারির ভিতরে প্রবেশ করেন তিনি তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন। আর যদি বাহিরে বারান্দা নয়, এটাকে তো মানে ওপেন যে প্রাঙ্গণ বলা হয়ে থাকে, সাহা বলা হয়ে থাকে, সেখানে যদি বসেন তাহলে আপনার তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না। কিন্তু যদি আপনি মনে করেন যে যেহেতু আমি এখানে আসছি আর মানে মসজিদের জামাতও এখানে হয়, মানে এখান পর্যন্ত আসে, 2 রাকাত নামাজ পড়েই বসি, তাহলে আপনি অবশ্যই 2 রাকাত নফল সালাত আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন। তবে তাহিয়াতুল মসজিদ পড়াটা এখানে বাধ্যতামূলক নয়, যেহেতু আপনি মসজিদে প্রবেশ করেন নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, হ্যাঁ মসজিদ দাখিল প্রবেশ করবে, তো আপনি তো মসজিদে প্রবেশ করেন নাই, যেহেতু মসজিদে আপনি প্রবেশ করেন নাই সেক্ষেত্রে আপনার জন্য এই বিধান প্রযোজ্য হবে না। আরও লিখেছেন, আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া কি সরবে করতে হয় নাকি মনে মনেও করা যায়? দোয়া এর সুন্নাহ হচ্ছে যেটা, সেটা উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন আস-সুন্নাতু ফি দুআ হুল ইখফা। দোয়ার সুন্নাহ হচ্ছে দোয়ার মধ্যে গোপনে দোয়া করা। এটা আমরা অনেকে হয়তো জানি না। আর এই বিষয়টি আমাদের সমাজের মধ্যে মানে দোয়াটা আমাদের সমাজের মধ্যে কোথায় চলে গিয়েছে, বিজনেসে চলে গিয়েছে। মানে দোয়া হচ্ছে ব্যবসায়ের একটা পণ্যে পরিণত হয়েছে, বেচা কিনা হয়, তারপরে দোয়ার মাধ্যমে ইনকাম হয়, দোয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের মানে এটাকে কি বলা যেতে পারে, মানুষদেরকে বিভিন্নভাবে মানে শিকার করা হয়, প্রভাবিত করা হয়। ফলে দোয়াটা মানে এখন মানে দোয়ার মাধ্যমে সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করা হয় ইত্যাদি ইত্যাদি। আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু দোয়ার সুন্নাহ হচ্ছে যেটা, সেটা ফিকহুল হানাফির মধ্যে এসেছে,
ফিকুল মালিকিতে এসেছে, ফিকুল শাফিতে এসেছে, ফিকুল হাম্বলিতে এসেছে, এই সমস্ত ওলামায়ে কেরাম বক্তব্য দ্বারা প্রমাণিত হয়েছে দোয়ার সুন্নাহ হচ্ছে, সুন্নাহ হলো হুয়াল ইখফা, গোপনে দোয়া করা। গোপনে দোয়া করা এর সূরত হচ্ছে দুটি। একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, অত্যন্ত বিনয়ের সাথে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিনতি করে গোপনে দোয়া করো। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, এটি দোয়ার মানে পদ্ধতি জানিয়ে দিচ্ছেন। সুতরাং এই পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। আর যদি কেউ মনে করে যে আমি আরেকটু মানে বাড়াতে চাই, তাহলে দুনাল জাহরি মিনাল কাউল, আমরা যে পরস্পর কথা বলে থাকি মানে এই আওয়াজের বেশি নয়। আমরা অনেকে দেখি যে এ নিয়ে বিনিয়ে আওয়াজ করে সুর দিয়ে মানে চিৎকার করে এই যে দোয়াগুলো করে থাকেন, এগুলো অনেক এরকম হাত তুলে মনে যে হাস্য পর্যন্ত কণ্ঠে চলে যাবে এমন করে বলা, এটা সীমালঙ্ঘন, এটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছে ওয়ালা তা'তাদু, শেষের দিকে বলে দিয়েছেন তোমরা সীমালঙ্ঘন করো না। আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। দোয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘনকারী হচ্ছে এরাই, যারা আল্লাহ তাআলা যে সীমারেখা দিয়েছেন সেই সীমারেখাকে অনুসরণ না করে থাকে, নিজেদের খাহেশ মতো মানে ইচ্ছা মতো এই কাজটি করে থাকেন। তাই দোয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন কোনোভাবেই জায়েজ নেই। দোয়ার সুন্নাহ প্রক্রিয়া হচ্ছে যত বেশি আপনি গোপনে দোয়া করবেন। এক্ষেত্রে শুধুমাত্র মানে স্বাভাবিক আওয়াজও আপনি দোয়া করা আপনার জন্য জায়েজ রয়েছে। দোয়ার আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য বলে দিচ্ছি, দোয়া হচ্ছে ব্যক্তিগত ইবাদত, দোয়া সামষ্টিক কোনো ইবাদত নয়। দোয়ার জন্য জামাত শর্ত নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোয়া সাব্যস্ত হয়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করে দোয়া করেছেন। দোয়ার জন্য জামাত বা জামাই সূরত নেই, সম্মিলিত কোনো সূরত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পছন্দ করতেন না। আরো আপনি বলেছেন দোয়া হলো ব্যক্তিগত ইবাদত, সামষ্টিক সমবেতভাবে শুরু করে দোয়ার অবকাশ ইসলামে নেই। কিন্তু আমাদের সমাজে একটা ধারণা এরকম, অনেক লোক মিলে একসাথে দোয়া করলে সেটা আল্লাহ কবুল করবেন, সে দোয়া কবুলের সম্ভাবনা বেশি, এমন ধারণাটি কেমন? না, লোকেরা যদি সবাই একসাথ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে তারা যদি ইফতিহাল করে, মানে নিজেদের দুর্বলতা অসহায়ত্বের মানে নিজেদের মুখাপেক্ষিতার বিষয়টি তুলে ধরে আল্লাহ তাআলার কাছে তারা ধর্ণা দিয়ে কান্নাকাটি করে, সামষ্টিক প্রয়োজন না, তারা মানে একসাথে বসেও করতে পারে, কিন্তু প্রত্যেকের ইবাদত তিনি প্রত্যেকে নিজে নিজে দোয়া করবেন। এটা হচ্ছে ফরম্যাট দোয়ার, মানে ইবাদতটা হচ্ছে ব্যক্তিগত ইবাদত। কিন্তু হতে পারে যে মানে সবাই মানে দোয়া করবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিছু কিছু ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার একটা ফরম্যাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন, সেটা হলো অনাবৃষ্টি, সামষ্টিক প্রয়োজন, অনাবৃষ্টি অথবা মানে চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ মানে বা কোনো ধরনের মুসলিম উম্মার উপর বড় ধরনের মুসিবত এসে গিয়েছে, সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রমাণিত হয়েছে। বৃষ্টির জন্য যেক্ষেত্রে প্রমাণিত হয়েছে সেক্ষেত্রে অবশ্যই সেইভাবে দোয়া করা যেতে পারবে, যাবে, কোনো অসুবিধা নেই। তবে যদি মানে লোকেরা একত্রিত হয়ে ব্যক্তিগতভাবে দোয়া করে থাকে এতে কোনো অসুবিধা নেই, দোয়া করতে পারবেন। এখানে মানে যেই পদ্ধতিটা নিজেরা আবিষ্কার করেছি আমরা, সেটা হলো এই, একজন দোয়া করবে আর বাকিরা বসে বসে আমিন আমিন বলবে। মানে একজন হচ্ছে এখানে দোয়ার মানে তাহলে বোঝা গেল যে মানে দোয়ার মধ্যে একটা ইমামতি চলে এসেছে, দোয়ার একটা জামাত চালু করেছে, জামাতুদ দোয়া, দোয়ার জামাত, একটা নেতৃত্ব চলে এসেছে। এটা আদৌ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। মানে যদি প্রমাণিত হইতো অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে প্রত্যেকটা জিনিস মানে অক্ষরে অক্ষরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আমল পাওয়া গিয়েছে। তো এই মর্মে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল পাওয়া যেত না? অবশ্যই পাওয়া যেত। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেন নাই, পাওয়া যায়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আওয়াজ করে করে আর সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমিন আমিন এভাবে বলেছেন। সুতরাং এই ফরম্যাটটা মানে পরবর্তী সময় মানে ব্যক্তিগত গবেষণার মাধ্যমে আবিষ্কার করা হয়েছে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকার মধ্যে নেই। সব শেষে আপনি জানতে চেয়েছেন আজমাইন এর সঠিক অর্থ কি? আজমাইন হচ্ছে সকলে, সকলে বোঝানোর জন্য, সকলকে একসাথে বোঝানোর জন্য, একত্রে বা সকলে, এটি বোঝানোর জন্য আজমাইন শব্দটি ব্যবহার হয়ে থাকে। আমরা জানলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে
আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন হৃদয় সরকার দিনাজপুর সদর থেকে। লিখেছেন, ফসলের জাকাত ফসল না দিয়ে টাকা দিলে হবে? আমাদের কিছু জমি আছে আধি দেয়া, ফসল হলে অর্ধেক মালিক পায়, অর্ধেক আধিয়ার পায়। এখন পুরো ফসলের জাকাত আমি দিব, না আমি যতটুকু পাবো ওইটুকুর? ফসল না দিয়ে টাকা দিতে পারবো? জানালে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। ফসলের জাকাত ফসল দিয়েই দেওয়া হচ্ছে সুন্নাহ। প্রথম কথা, ফসল থেকেই আদায় করে দেবেন, মেপে 20 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ আদায় করে দেবেন। আর আপনি যতটুকু পেয়েছেন ততটুকু জাকাত দেবেন, যেটি আপনি পান নাই সেটা আপনার জাকাত দেবেন না। আদি যেটাকে বলছেন, আদি বলছেন না, মানে আধা আদি আর কি, অর্ধেক উনি পাবেন, অর্ধেক আমি পাবো। আপনি যতটুকু পেয়েছেন সেটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। যদি নেশাব পরিমাণের চেয়ে কম হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে না। এক্ষেত্রে নেশাব পরিমাণ যদি হয় তাহলে সেখানেই আপনি ওখান থেকে জাকাতটা বের করে ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দেবেন। আর এটাকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার ফিকহের মধ্যে উল্লেখ করেছেন। এটা গুরুত্বপূর্ণ একটি মাসআলা। সেটা হচ্ছে এই যে মানে আমওয়ালুদ দাহিরা, যে সমস্ত সম্পদ মানে বাহ্যিকভাবে মানুষ দেখে, যেমন ধান মানুষ দেখে কিনা, দেখে, তারপরে উৎপাদন এগুলো দেখে, ফসল আদি ইত্যাদি দেখে। তো ফকিররা অপেক্ষা করে যে কবে ধানটা কাটবে, তাহলে আমরা হয়তো কিছু পাবো, আমাদেরকে কিছু দেওয়া হবে। কারণ অভাবী লোকেরা তো এর সাথে অভাবী লোকদের অন্তর মানে জড়ে থাকে যে ধান কাটা হবে কখন, তাহলে আমাদেরকে দান থেকে দেওয়া হবে। এই জন্য যখনই কাটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন। দেখেন জাকাতের ব্যাপারে আলাদা, মানে ফসলের জাকাতের ব্যাপারে আলাদা নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেদিন কর্তন করা হবে, ইয়াউমা হাসাদিহি, কর্তন করার দিনই এই হকটা আদায় করে দেবে, মানে ডিলে করবে না। ডিলে করলে আপনি ওই আল্লাহ তাআলার নির্দেশের অনুসরণ করলেন না। জাকাত আদায় হবে কিন্তু আল্লাহর নির্দেশের অনুসরণ করলেন, হক পৌঁছাতে বিলম্ব, হক পৌঁছাতে। কারণ আপনি যখন মানে ফসলটা মানে কাটবেন, যখন ফসলটা যখন নিবেন তখনই ফকিররা মানে আপনার দিকে তাকায় থাকবে, বলে যে এই যে সমস্ত নিয়ে যাচ্ছে। এখন পরবর্তী সময় নিয়ে গিয়ে যদি আপনি টাকাটা দেন, আপনি টাকা দিয়েছেন, জাকাত আদায় হবে কিন্তু এই হকটুকু আদায় হবে না। কারণ তারা মানে বুঝতে পারে না যে আপনি যে আসলে বলবে যে সবটা তো সে নিয়ে গিয়েছে, মানে কিন্তু আপনি যে পরবর্তী টাকাটা বের করেছেন সেটা বুঝে আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের মানে সিস্টেমের মধ্যে আল্লাহ তাআলা এটা রেখে দিয়েছেন, যাতে করে ফকির মিসকিন বুঝতে পারে যে আমাদের হকটুকু আমাদেরকে এই লোকটা দিয়ে দিয়েছে। আর তখন আপনি তাদের কাছে দোয়াও পাবেন। আপনার এই উৎপাদনটা মানে আল্লাহ তাআলা যে দিয়েছেন, তারা সেখানে খুশি হবে অনেক। আপনি দেখেন না, এই কাজটা যদি কেউ প্র্যাকটিস করে আমাদের সমাজের মধ্যে, যারা আজকে যে সমস্ত বন্ধুরা মানে এই চাষাবাদ ক্ষেত খামারের সাথে জড়িত আছেন, তারা যদি এটাকে প্র্যাকটিস করেন, যেভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন সেভাবে করেন, তাহলে দেখবেন তো মানে তারা একেবারেই 1-2 বছরের মধ্যে তাদের অবস্থান পরিবর্তন হয়ে যাবে, মনের পরিবর্তন হয়ে যাবে, এবং এবং ফকির মিসকিনরাও মনে করবে যে এটা আমাদের সম্পদ। যারা আজকে সম্পদ নষ্ট করে ফেলতেছে তারাও এটাকে মানে সম্পদটাকে কি করবে, পাহারা দিবে, যে এখান থেকে যখনই ফসল কাটা হবে তখন আমরা একটা অংশ পাবো, আমাদের একটা অংশ দেখা যায় ফসল গরু খাচ্ছে, খাচ্ছে, খাগা ওর ফসল খাগা, কি করে কেউ গুরুত্ব দিচ্ছে না, কেউ গুরুত্ব দিচ্ছে না। আসবে এখানে আমাদের হক রয়েছে, জি জি, এখানে আমাদের সম্পদ রয়েছে। এই জন্য সেভাবেই আদায় করতে হবে। তবে আপনি যদি পরবর্তী সময় টাকাও আদায় করে দেন তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিচ্ছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নের জবাব দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ একটি চিত্র অঙ্কন করেছেন। কোনো কোনো দর্শনে বলা হয় পৃথিবীর দ্বন্দ্বের ইতিহাস হলো হ্যাভ আর হ্যাভ নটসের দ্বন্দ্বের ইতিহাস। কিন্তু ফসলের জাকাতে যে চিত্র, ফসল যখন আপনি মৌ মৌ গন্ধে, চারিদিকে একটি সুন্দর ইতিবাচক পরিবেশ, সেই ফসল কাটার সেই মৌ মৌ পরিবেশ থেকে যদি দরিদ্রদের হক দিয়ে দেওয়া হয়, সেখানে মৌ মৌ গন্ধের সাথে বোধহয় ইনসাফের, ভ্রাতৃত্ববোধের আর একটি সৌরভ ছড়িয়ে পড়বে, যার ইতিবাচক প্রভাব আমাদের কৃষি উৎপাদনে, আমাদের সমাজ ব্যবস্থায়, সামাজিক জীবনযাপনে পড়বে। এভাবে যদি আমরা ইসলামের বিধানগুলোর অন্তর্গত দর্শন উপলব্ধি করি,
তাহলে শতই আমরা ইসলামের বিধান মানতে উদ্বুদ্ধ হতে পারি এবং এর প্রভাব সমাজ জীবনে শুধু পড়বে না, বৈশ্বিক পরিমণ্ডলও ছড়িয়ে পড়তে পারে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।